তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। কারণ তোমাদের কাছে অনেক দিনই ঠিকভাবে ভিডিও দিতে পারছিলাম না। তোমরা সকলেই জানো বাড়িতে একের পর এক অনুষ্ঠান হয়েই চলেছে। আর তোমরা জানোই নিজেদের মধ্যে অনুষ্ঠান অকেশন থাকলে বাড়িতে কি পরিস্থিতির মধ্যে চলতে হয়, সম্মুখীন হতে হয় পরিস্থিতির, সেটা তোমরা সকলেই জানো। আর একের পর এক অনুষ্ঠান চলছিল, বাড়িতে লোকজন আনাগোনা ছিল, তাই সঠিকভাবে তোমাদের কাছে ঠিকভাবে ভিডিও পৌঁছাতে পারছিলাম না। তো সামনে তোমরা জানোই যে সোনামায়ের বার্থডে ছিল, তো সোনামায়ের বার্থডে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারিনি, কারণ একটা সিস্টেমে বসতে হয়, সেটা তোমরা জানো। তার জন্য বসতে পারিনি বলে তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। তো এখন একটু ফাঁকা হয়েছি, তো ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই। আর তোমাদের সাথে কিছু কথা না শেয়ার করলে, কিছু না শেয়ার করলে আমাদেরও ভালো লাগে না। কারণ কদিন ধরে সেই সময় সেই মুহূর্তটা পাচ্ছিলাম না বলে আমরাও তোমাদের সাথে সেইভাবে সময় দিতে পারছিলাম না। তো যাই হোক, আশা করি এখন দিতে পারবো। তো একটু সময় হয়েছে, এখন ফ্রি আছি, তাই চেষ্টা করলাম যে ভাবলাম ভিডিওটা তো সোনামায়ের বার্থডে ভিডিওটা তো করাই আছে, তো তোমাদের কাছে একটু শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, যাই বাজারে যাই, কি বাজার নিয়ে আসি দেখি, তোমাদেরকেও দেখাবো, চেষ্টা করবো। আর কই তোমার দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি বলছো বলো। না ব্যাগ ভরে আনবো না তো, ব্যাগ ভরে আনবো না তো। ঠিক আছে, কতটা মাছ এনে দেবো, মাংস আনবো বলে দাও। 6 পিস মাছ আর 6 পিস মাংস, তাই তো? 25 জন খাবে, 500 মাছ। শুনে নাও, বাজার ওরে নিয়ে যাওয়া দরকার। তো যাই হোক, এই গাড়ি বার করছি এখন, তারপরে তোমাদেরকে যাই বাজারে যাই, দেখি কি পাই। তো চলো বুঝু বুঝু কি সকালবেলা তোমার লুক চেঞ্জ মানে কিরকম লাগছে তোমারে? মানে তোমারে দেখে গেলাম একরকম। কই ও বলছি কি, শোনো না, আজকে না বাজার সব বন্ধ, কি হবে গো? কি হয়েছে? আজকে সব বাজার বন্ধ। বাজার বন্ধ মানে? হ্যাঁ, মাছওয়ালার জন্মদিন নাকি, ওই জন্য আজকে সব বাজার বন্ধ। বাজার নিয়ে আসতাম না, বাজার আছে কিছু? দেখো তো, দেখো ডিগ্গির ভেতরেও কিছু নাই। এই সব বন্ধ একদম, সে কোনো করতে এই পর্যন্ত সব বন্ধ। আমি ঘুরে ঘুরে খুঁজে আইছি। দিল্লি দিয়ে নিয়ে আয়। নাই গো, ওই দেখো। ইয়ার কি মারছো নাকি? আরে সত্যি কথা বলছি, আমি ভাবছি যে মজা করতেছে ভাবে। বাজার বন্ধ গো আজকে। আরে বলে মাছওয়ালার জন্মদিন, তাই বলে কি মাছওয়ালার জন্মদিন হলে বাজার বন্ধ থাকে? আমরা শিখাচ্ছিস নাকি? তোমারে নিয়ে যাবো, চলো তোমরা নিয়ে যাবো, তাড়াতাড়ি চলো, রেডি হবে। ইয়ার কি পাও নাকি? আমি এখন রান্না বসাবো বলে তোমরা এসে করে বসে আছি, তুমি নাটক করতেছো। দেখি সব দেখি, খোলো, চাবি দে। খুলতে পারো তুমি? বাবা কি আনছি দেখো। ধরো এটা, ধরো। ধরতে হবে। দেখো কি আনছি, দেখো। আরে বললাম তো, আমাদের মাছ আনছি, আর গঙ্গার মোরলা মাছ আনছি। তো মোরলা, আমার মেয়েরে পচা মাছ খাওয়াবো। দেখো তোমার পছন্দ হয় কিনা। ওটা দেখো কি মাছ, ভোলা মাছ বোধহয়। ভোলা মাছ? তোমাকে ভোলা মাছ ফোলা মাছ কে? তোমাকে কাতলা মাছ আনতে বললাম না? জন্মদিনে ভোলা মাছ খাওয়াবো মেয়ের। তোমার গালাগালি খাওয়াটা স্বভাব হয়ে গেছে, আর কিছু না। এখনো কত কাশি হচ্ছে দেখছো। কি মাছ এটা? কাইতলা। পছন্দ হয়েছে? ভালো হয়েছে। পেটি নিয়ে এসে এইগুলোই ভালো হয়েছে, কারণ সবাই ওই কাটা কুটার থেকে পেটি খাওয়া। কপিস নিয়ে এসছো? 10 পিস মতন হবে। বললাম 5-6 পিস। কে খাবে? কে খাবে? খাবার অনেক লোক আছে না, তারপরে আবার পাতে বলবে এ পাইনি ও পাইনি। কতটা মাংস তোমরা আন্দাজ করো দেখি। আমার আন্দাজ থাকলে তোর জিজ্ঞাসা করতে হবে।
কত তাও কতটা হতে পারে তোমার বলো? 2.5 কিলো। বাহ, নলেজ হয়েছে তাহলে তোমার একটা। হ্যাঁ 3 কিলো আছে। 3 কিলো। 25 জনে হয়ে যাবে না? হ্যাঁ 25 জনের হিসাব করছি। 25 জন। 25 জন না, 20 জনের মতন। তারপরে একটু শর্ট পড়লে তখন কি হবে? আমি এই জন্য 3 কিলো নিয়েছি। ভালো বলছো। যাও যাও যাও, সোনামাকে রেডি করো, যাও, স্কুল টাইম হয়ে গেছে, যাও। আর এদিকে সোনামাকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ সোনামায়ের এই পরীক্ষা চলছে এখন, ফাইনাল পরীক্ষা। আর কিছু করারও নেই, কারণ এই সময়টা প্রত্যেক বছরই পরীক্ষা পড়ে ওর বার্থডের সময়তে। আর সকল বাচ্চারাই চায় যে আমার বার্থডে হোক, একটু আনন্দ করব, সকল বাচ্চারা আসবে একসাথে। আর কোন বাবা মাটা না করেই বা পারে। আর এদিকে সোনামাকে স্কুলে দিয়ে এসে দেখছি কিনা যে পুচু একা একাই মা দুর্গার মতন দশাতে যেন মনে হচ্ছে সব একাই করে ফেলছে। কারণ 20 জন 22 জনের রান্না একাই দেখি পুচু করছে। বাহ, আমার দেখে ভালো লাগছে। আর এইদিকে মাংস করছে এদিকে, আর ভেতরে গ্যাসে এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর আমি যে বলি পুচু কিছু পারে না, বাহ, পুচু কিন্তু কমতি কিছুতেই নেই। ও যদি মনে করে মা দুর্গার মতন সবটাই সামলাতে পারে, যেরকম রেগে গেলে আর সেরকম একা হাতে সব কাজ সামলে নেওয়ার মতন ক্ষমতাও রাখে। তো যাই হোক, এদিকে দুপুরবেলা সব লোকজন চলে আসবে, দেখতে দেখতে প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছে। এর মধ্যে ওকে সব রান্না তৈরি করতে হবে, রেডি করতে হবে। তো যাই হোক, মাঝে মাঝে আমি আবার একটু রাগিয়ে দিচ্ছিলাম। তো ভাবছিলাম যে না, বেশি রাগালে হবে না, কারণ এত কাজ যদি আবার বেশি রেগে যায় সব উলট পালট করে দেবে। তো যার জন্য বেশি রাগাইনি, তো একটু যাই হোক ওর পেছনে লাগছিলাম। তোমার ননদা একটুখানি তাড়াতাড়ি এসে একটু হাতও দেয় না, বলো? হিংসাকুটি। হ্যাঁ হিংসাকুটি বুঝলে। আর বাবা ভাবছে এতদিন পর বাপের বাড়ি যাবো, আবার যে কাজ করবো শুধু আমি গেলেই করাবে। ওরা আসবে, দেখো কটা বাজে, বললাম যে 8টায় আসতে, 12টা বাজে। 12টা বেজে গেছে। আমি আর ফোনও করবো না, বলবো না। কেন আমার কি ভগবান আমার হাত দেয় নাই নাকি? আমি কি ফোন করলে? তাই তো, তোমার তো হাত দিয়েছে, বলো, হাত দিয়েছে, মুখ দিয়েছে, তাহলে সব দিয়েছে ভগবান আমায়। হ্যাঁ। সব গুণ ভরে পুরে একদম সময় নিয়ে আমায় তৈরি করেছে, তাই তো, বুঝলে। সব গুণ দিয়েছে যে তুই একদম সব পারবি। হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ সব দিয়েছে, পা দিয়েছে লাত মারার জন্য, হাত দিয়েছে রান্না করার জন্য, সব কিছু করার জন্য। এই পুজো কতটা মজা হচ্ছে সেটা বলো। মজা তো হচ্ছে আজকের দিনে। বাবা আমার সোনা মা, আমার নন্টু পাখি, আমার জীবন। আচ্ছা, পটল মটল কি বেগুন টেগুন কি কাটাকাটি করতে হবে? কাট ঘুরছিস? আমি কাটবো না, কাটবি না, কাটবি, আমি কেটে নেবো। 12টা বাজে, কখন রান্না বাড়ি আর কি করবা কি জানি। জল দাও, বাড়ি বাড়ি দেখো, জল দাও। সেটা বাড়ি ওই দেখো, ওই দেখ, বলতে 12টা বাজে এসছে। দেখো, হ্যাঁ, রাস্তাতে অনেক সময় গাড়ি আর কই সব আছে। তুমি যখন গাড়িতে চাপিস আর টুক করে নেমে যাও। রূপ দেখাইতে আইছে, বুঝলা? হ্যাঁ, সেজে গুজে রূপ দেখাইতে আইছে, আর আমি নাইটি পরে বসে আছি। তুই তাহলে কি সেজে গুজে রূপ দেখাবে যাস না আমাদের বাড়িতে? যা, এটা তুমি জানো না? তোমার বাড়িতে আইতে হবে, তারপরে সকাল সকাল আসি, তা নয়। তুমি করে দেখো সকালে আরে পরীক্ষা তো স্কুলে দিয়ে গেছি। এরকম গাড়ি নেই, আর ঘরেতে চাপবো আর ওখানে গিয়ে ওখানে নামবো। তোদের অতটা দুটো অটো আইসেই শুরু হয়ে গেছে, তোদের মতন, তোদের এই সেই আইসেই শুরু হয়ে গেছে। বললো না বাবা তুই একা করছিস কিয়া, এইটুকুনি বললো না, বুকে একটু শান্তি লাগে। বাহ, কালো শাড়িটা পরে তো অনেক ভালো লাগতেছে। ও বাবা, ভালো লাগে না? হ্যাঁ। আর ওরা কোথায় কিসে করে আসছে? বাইকে? জল দিলে? দিচ্ছি। আর তুমি কি করতেছো বলো? আমি কাজ করতেছি। কি কাজ করছো? আমি কি তোমার তুমি তো এখানে বসে দেখলাম। পছন্দ হয়নি? এটা নিয়ে আগে তো ঘুরছিল এসে, দেখিনি? আমি তো তোমাকে দেখলাম এখানে সোফার মধ্যে বসে থাকতে। এত দিদি রান্না করলো কেন আমি নাকি? সবাই বসেছিলাম আর তোমার দিদিরা সব কাজ করছে। আমি তো রান্না করলে মাছের ঝালটা কথা কম বলো। হ্যাঁ, তুমি আসার আগে আমার সব হয়ে গেছে। মা আইসে মাছের ঝোলটা করে আমি তো দেখলাম এগুলো দিদিরা করলো দেখলাম। সব কটা বাড়ি বাড়ি এটা কি? আমি যে সকাল থেকে করলাম ওইটা আজকে করলো না। না সবগুলো নিয়ে বসে আছে তোর মেয়ে, ওদিকে দেখ। হ্যাপি বার্থডে বনু বনু। কি জ্বালা। এটা খোল না প্যাকেট। আমরা কি ঘরে ঢুকবে না? ওদেরকে ডাকতে পারছো না? দেখ অতিথি তো দাঁড়া অতিথি আপ্যায়ন করতে হবে। ওই আসো। শোনো মা, খুশি?
হ্যাঁ খুব খুশি। খুব খুশি খুশি বাবা। বাবা কিসে তুলছিস? তুমি বললে যে কি মেহেন্দি পড়বে, তাহলে এখনো সেই খেতে বসেছো, কয়টা বাজে এখনো উঠছো এই না? তো ওরা সব এগুলো গুছাবে, পরিষ্কার করবে, আমি মেহেন্দি করবো এখন। চ আমি পড়াতে পারবো খাওয়া না। দাওয়াই দিছি। এখনো খাওয়া হয়নি, পায়েসটা খাবো না। অনেক খাইছি, আর খাইতে হবে না। এই খেতে খেতে এখন বাজে কটা বাজে? পায়েস দাও, পায়েস দাও। এখন কটা বাজে? 4:30 বাজে, বুঝছো? 4:30 বাজে। খাওয়া না হলে মেহেন্দি পারবো কি করে? সবে খাইনি কিচ্ছু না, সবাই যে পাতাটা দিয়েছি এদের পায়েস বসে আছে, এখনো বলছে আমি মেহেন্দি পরবো। দেখ গুছাবে তোমরা এগুলো সব, আমি হাত দিয়ে উঠে যাচ্ছি, গুছাও সব। এই তাদের নে না, আর কত খাবি? তুমি যাও না, আমি খাবো তারপরে। আর খেতে হবে না, চল চল চল। খাবার না কমপ্লিট হলে আমি পড়াবো না। দু হাতে পড়বো, বলো দেরি হবে না? এত এসে করে তোমরা যদি সেই 2টোতে যদি এখন 4:30 পর্যন্ত খাও, তাহলে আর কখন পড়বে? আবার এরাই তো টিকিট টিকিট করে খাচ্ছে। ওইদিকে বিয়ে বাড়ি মেহেন্দি চলছে, ওইদিকে যাবা না? হ্যাঁ যাবো। হ্যাঁ, যাবো কত তো। দিকে যাবা তুমি? আগে আমারটা পরে নিই, তারপর লোকের মেহেন্দি দেখতে যাবো। আগে নিজের মেহেন্দিটা পরি। চিন্তা কর, দেখ আমরা খেতে এসেছি, আমাকে মেহেন্দি পড়ানো করাবে। এ কত খাবে, কোথায় দুটো থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। দূর থেকে খেয়ে তাহলে যাচ্ছে। এখনো 4টে 4:30 বাজে, তাহলে জলে খাওয়া হয়নি। এই নাও, তাড়াতাড়ি নাও, বুঝছো? কটা বাজে জানো? এই দেখো, 4টে। একদিন এসেছে তাও ঝগড়া ঝাঁটি। তোমাদের ঝগড়া কোনোদিনও বন্ধ হবে না, বুঝছো? এতটা করে পুরো ভরে পড়াবি। দৌড়াতেই ছিলাম। মানা হাতটা যতটা ফাঁকা আছে মানে এই দেখ মানু, এই দেখ মানু, করে দিবি, ভালোই হবে। তোরে প্ল্যান করে ডাকছে, বুঝছিস? হ্যাঁ, এটা একটা প্ল্যানই ছিল। হ্যাঁ, ঠিক আছে। এতটা পড়বে, এতটা। হ্যাঁ, ওই তো প্ল্যান করে তো রেখেছি। প্ল্যান করে নাহলে যাচ্ছি, ডাক্তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করিয়ে নেবো। খাওয়াবো দাওয়াবো, তারপর বলবো মেহেন্দি পড়া, চল বসে বসে। 500 টাকা দিবি। হ্যাঁ, 500 টাকা যদি পড়াতে হয় 500 টাকা দিবি না। এই তো খাবার দিলাম, হয়ে গেল। এটা তো পুরো জন্মদিনের খাওয়া, ওটা বিয়ে করানো কে কইছে তোরে? প্ল্যান করে ডেকেছি, তোর মামারে জিজ্ঞাসা কর। আমি বলেছি দেখো, আর আসবো না। মামাকে ডাকো। হ্যাঁ। তুমি কি এই ভাবছো দেখো, আমি নাও। কাঁচা কাজ করবো? আমি চানে গেলাম আমি। এই জলটা দিত। এই যে সন্ধ্যা হয়েছে, যাও কেকটা নিয়ে এসো বাক। আরে কেক মে কাটা হবে, তোমরা তুমি এইসব নিয়ে ওরা বসাই দিচ্ছ? হ্যাঁ, এই জন্য তো আমি আসতে চাই না তোমাদের বাড়িতে। নাটক কম কর। কি বলছিস? সুন্দর মেহেন্দি পড়েছে, দেখ না হাতে। তোমার মেয়ে আমাকে কোনোদিনও ভালো করে না, ভালো পড়েনি, দেখ তুই দেখ। না। এত সুন্দর পড়েছে, তার কাছে ভালো ওকে হয়নি। আমি দেখাইছি, কারো করে দিয়েছে আর ভালো করেছে, তুই তোমার মেয়ে তোমার মতনই হয়েছে না। এই ভালো হয়নি, ও দেখ। কি শুরু করছে এরা? এই দেখো, ভালো হয়নি মেহেন্দিটা। ভালো হয়নি বলে হয়েছে না, আরো সবার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয় না? ওরা টেনে বসালো। এই, তোর বউ বলছে ভালো হয়নি, আমার কিন্তু আরেকটা হাত বাড়িয়ে রেখেছে, ভালো না হলে আমাকে আবার জোর করে বসালো, তাও একটাই ভালো হয়নি, আমার একটা পড়ছে, দেখ। আমি কখন বসালাম তোমার? এই দেখো মামা কি বলছে, দেখছো? এই নে। খাও। ওই একটুখানি সাইড করে দাও। এ কে কে চা খাবে বলে দাও। আমার চায়ের কন্ট্যাক্ট নেওয়া আছে, আমি চাই করবো। শুধু চা খাবে, করে খাওয়াতে পারে না। হলো ও বাবা, খাইয়ে দেবে, একদম মেহেন্দি পরিয়ে দেবে, যেন কি দেখো। দেখ দেখ আমার ভাইয়ের বৌমা কত ভালো। আজকে সেজে গুজে আর তো চিনবে না মনে হয় কাউকে। আমি আজকে চিনে নিচ্ছে। আমি তখন এগুলো কি হচ্ছে বুঝছো? কি দেখছি এগুলো? কি একজন মেহেন্দি পরিয়ে দিচ্ছে, একজন খাওয়াই দিচ্ছে। সব রাজরানী। হ্যাঁ, রাজরানী। এবার তোমার দিদিরা আমাকে একটু কি করে বলো, তোমার দিদিদের দিয়ে কি করানো যায় বলো তো? কি করানো যায়? বাসন মাজাবা? না বাসন ফাসন কেন? তাহলে কি রান্না করাবো? রান্না তো করে দিয়েছে, আর কি বাকি আছে? কি বলো বলো তো? বল না, ভাব ভালো করে। আমার চুলটা জট পেকে গেছে, একটু আঁচড়ে দাও তো। আমি ভাবছিলাম এতক্ষণ ধরে, ঠিক বলেছিস। এতক্ষণ আমি ভাবছিলাম, জানিস। সত্যি মানে তুমি পারো, বুঝছো? আঁচড়েই দিলে আমি কি জানতাম হাতটা খসে যাবে? বলবে এটা, জানিস তো। আমি আরে বলো, যদি করেই দাও তাহলে যে হাতটা খসে যাবে, আমাকে সেটা বলো। ঠিক আছে, মেহেন্দিটাও পর দিচ্ছি। আমাকে চাটা তো খেতে দিবি নাকি? খেতেও দেয় না, দেখছো না আমি এটা পরে এসেছি, এটা পরেই রয়েছে। তুই তো কথাই বলিস না, তুই কোনো কথাই খাইয়েছি, বলিস না। তাও চেঞ্জ করতে দেয়নি। মেহেন্দি পড়া কাজ কর। ওই তো দেখি। আরে সত্যি মানার হাতে কাজ। এই তুমি চুপ করো, শুধু ভাগ্নির শালিশি গাইতে থাকে। দেখো এক ডিজাইন দিছি আর এক এই তুই ডিজাইন করছে। কর, হাতটা না করো। পছন্দ হচ্ছে না বলে এটা একটা পেতে রেখেছো, তাহলে পড়াচ্ছো কেন? তোরা তো উঠতে দিলি না, আমি তো উঠে চুপ বলি। আমি উঠতে দিইনি, ওই যে
দেখছো, আরে ঝগড়াটা এবার কম করো না, আমি এটা দেখছি, একটু দেখে নি। কোনো সময় তোর শান্তি লাগে না নাকি? সেই লাগছে, সেই ঝগড়া না লাগছে। করে কোনোদিনও ভালোটাকে ভালো বলবে না, কোনোদিন বলবে না। সেদিনকে এর জন্মবার্ষিকে গেছে, বিরিয়ানিটা ভালো, আগে বলেছে ভালো হচ্ছে, এই শুনেছে যে বানিয়েছে। ও বানিয়েছে কেনা। হ্যাঁ, যে ও বানিয়েছে শুনে তো বিটি কিচ্ছু বানাইছে। আমরা যাবো বলে এখন খাওয়া হয়ে গেছে তো এখন অনেক কথা বলবে। এখন বলছে খারাপ দেখিস না। তখন আর বলতে পারছে না ভালো হয়েছে, বলছে ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আর ভালো হয়েছে আর বলতে পারছে না। একটা মানুষের অ্যানিভার্সারিতে বলতে পারি যে খারাপ হয়েছে? এ শোনো, আমি একটা কথা করছি, শোনো কি বলি। তোমার দলে এই যে মাত্র দুজন, বুঝছো? কে কে? এই যে আর তুমি, এই যে দুজন। তোমরা দুজন দলে ঠিক আছে, ওরা ওইখানে একটা দলে। বসে আছে। ওখানে একজন আছে, 3 জন দলে। আর এদের দলটা দেখছো তো? ও আমি একাই পারবা তো? একশো। পারবা তো? হ্যাঁ বুঝে দেখো কিন্তু। হ্যাঁ কুটনিগিরি কেউ করার এক্সপার্ট। প্রজাপতি এসেছে তোদের বাড়িতে, প্রজাপতি এসেছে তোদের বাড়িতে। কই? আর এদিকে পুজোর অবস্থা দেখো, রাজরানীর মতন বসে বসে সকলকে খালি অর্ডার করে যাচ্ছে। আমার ভাগ্নিকে বলে তাড়াতাড়ি মেহেন্দিটা পরা, আর এদিকে নিজের ভাইয়ের বউকে দিয়েছে একখানা ডায়ার ধরিয়ে দিয়েছে, ডায়ার দিয়ে বলছে কিনা তুই আমার মেহেন্দিটাকে এদিকে তাড়াতাড়ি শুকিয়ে দে। আর এদিকে আমার দিদিরা দাঁড়িয়ে আছে বলে দিদিদেরকে বলে কিনা যে তোমরা দাঁড়িয়ে আছো কেন, আমার চুলগুলো বেঁধে দিতে পারছো না? তো এই হয়েছে পুচুর অবস্থা, আর না করে দিলেই রাগ। আর পুচুকে সকলেই মানে, তো যাই হোক, এত ঝগড়া করে এত কিছু, আবার পুচুর কথা সকলে মানে, কারণ ওর এই যে খুমসুটিগুলো, এই আবদারগুলো বেশ সকলে ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। ও সকলকে নিয়ে যেরকম ঝগড়া করে সেরকম মানিয়েও নেয়, তাই পুচুর আবদারগুলো সকলে মেটায়। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এদিকে আমার ভাগ্নি দেখো মেহেন্দি পরিয়েছে, দেখো কি অপূর্ব মেহেন্দি পরানোটা, আমার তো খুব ভালো লাগে। কার কার পছন্দ তোমরা কমেন্ট বক্সে এসে জানিও। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর আমার ভাগ্নি মেহেন্দি পরিয়েছে। আর নখগুলো তো তোমরা বলেইছিলাম আগে যে এক্সটেনশন করেছে আমার সাথে ঝগড়া করে। তো চলো, সোনামায়ের বার্থডে সেলিব্রেশন করতে হবে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে বার্থডে সেলিব্রেশন দেখাই। চলো। এখন আমাকে তো আছে তো, কালকে তো আমাদের বাড়িতে যাবে বিয়েতে, ঠ্যাং ভেঙে দেবো তোমার, ঠ্যাং ভাঙা দেবা? আর বাড়িতে ভাগাই দেবো। ভাঙা দেবা তো? ওই কি বলছে শোনো, ওই বুঝু, হ্যাঁ বুঝু, হ্যাঁ বুঝু, এই কি বলে শোনো, হ্যাঁ বুঝু, এই কি বলে, বলে আমি নাকি আজকে তাড়িয়ে দিচ্ছি, কালকে আমাকে বাড়ি ওগো বাড়ি গেলে নাকি আমার ঠ্যাং ভেঙে দেবে বলছে। শুনে নিয়েছ পুজো কি বলছে, তোমার দিদি কি বলছে শুনে নিয়েছ? তুই পুচু মামার বাড়ি থেকে তাড়িয়ে দিবি, মামার বাড়ি থেকে কি বলিস? তাহলে কি আমাকে তাই দিচ্ছে, আমি যাবো না? ওটা মামার বাড়ি হয়, তোর থেকে আগে রে। বাইরে যাবো না না। তোর থেকে এ বেশি শুনে নিয়েছ, অধিকার আছে ওর। এ শুনে নিয়েছ, আর কিছু বলবা? তোর থেকে বেশি অধিকার ওর আছে। কার সাইডে? আমার সাইডে যাবো, তাহলে রাত দেরি, ঘরের শত্রু বিভীষণ। শুনে নিয়েছ? তো এই ছিল সোনামায়ের বার্থডে সেলিব্রেশন, তো ছোট্ট করে। আর তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।